আসসালামু আলাইকুম। ইচ্ছামতো টাকা ছাপিয়ে প্রায় ১.৫ বছরেরও অধিক সময় ইসলামিক ব্যাংকে বাঁচিয়ে রাখা হয়েছে। ব্যাংকটির বর্তমান প্রকৃত সম্পদ মূল্য ঋণাত্মক হয়ে গিয়েছে। কথাগুলো বলেছেন বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর এইচ.এম. মনসুর। বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্য মতে ইসলামিক ব্যাংকের প্রায় ৫০,০০০ কোটি টাকা এস আলম গ্রুপের পকেটে চলে গিয়েছে। একটা সময় ইসলামিক ব্যাংক গুণে মানে সর্বোচ্চ উচ্চতায় ছিল, কিন্তু যখন ইসলামিক ব্যাংক এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে আসলো, তার পরবর্তীতেই দেখা দিল প্রধান সমস্যাগুলো। ইসলামিক ব্যাংকের সাথে এস আলম গ্রুপ যুক্ত হয়ে এস আলম গ্রুপ সরকারের সক্ষতায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর রৌফ তালুকদারের মারফতে বিশেষ সুবিধা বলে প্রায় বেশিরভাগ সময়ই টাকা ছাপিয়ে নিয়ে ইসলামিক ব্যাংকগুলোতে তারা প্রদান করে দিয়েছে, যার ফলশ্রুতিতে বর্তমানে ইসলামিক ব্যাংকের ব্যাংকিং ব্যবস্থা কোথায় গিয়ে পৌঁছে দিয়েছে আমরা হয়তোবা একটু হলেও দেখতে পাচ্ছি। বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্য মতে বর্তমান সময়ে ইসলামিক ব্যাংকের অনেকটা লিকুইডিটি ক্রাইসিস রয়েছে। নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ ব্যাংকের নিয়মিত কিন্তু তারল্য রাখতে পারছে না, যার ফলশ্রুতিতে বাংলাদেশ ব্যাংকে কিন্তু ইসলামিক ব্যাংকের পক্ষ থেকে নিয়মিতই জরিমানা আরোপ করা হচ্ছে এবং সেই জরিমানাগুলো ইসলামিক ব্যাংক বাংলাদেশ দিতে কিন্তু বাধ্য হচ্ছে। ইসলামিক ব্যাংকের এই টাকাগুলো কোথায় কিভাবে নামে বেনামে এস আলম গ্রুপ নিয়ে গেছে, স্ক্রিনে হয়তোবা আপনারা দেখতে পাচ্ছেন অনেক কোম্পানি খুলে হাজার হাজার কোটি টাকা তারা কিন্তু নিয়ে গেছে। একটা সময় ইসলামিক ব্যাংক যখন এস আলম গ্রুপ নিয়ন্ত্রণ নিয়েছিল ৫১% কিন্তু বিদেশিদের মালিকানায় ছিল, কিন্তু বর্তমান সময়ে ইসলামিক ব্যাংকের মালিকানায় বিদেশি গ্রুপ বা বিদেশি কোম্পানির সংখ্যা কিন্তু ১৩%-এরও কম। কথাগুলো আমার না, সরাসরি প্রথম আলোর রিপোর্ট থেকে আমি আপনাদেরকে বিষয়গুলো জানানোর একটু হলেও কিন্তু চেষ্টা করছি। এই ইসলামিক ব্যাংকের বর্তমান পরিস্থিতি কোন দিকে গিয়ে পৌঁছাচ্ছে, ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন বন্ধুবান্ধবদের সঙ্গে, যাতে করে তারাও ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে গুরুত্বপূর্ণ ইনফরমেশনটুকু জানতে পারে। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। ইসলামিক ব্যাংকে মোট আমানতের পরিমাণ ২০২৪ সালের রিপোর্ট অনুসারে ১,৫৯,৩৯৩ কোটি টাকা, যার মধ্যে ৫০,০০০ কোটি টাকায় এস আলম গ্রুপ বিভিন্নভাবে নিয়ে গেছে। এস আলম গ্রুপের মালিকানাধীন ৬০টি ইসলামিক ব্যাংক কিভাবে চলছে, যেহেতু তাদের চলতি হিসাবে পর্যাপ্ত পরিমাণ অর্থ নেই? এই প্রশ্নটি করা হয়েছিল বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হককে। তিনি বলেছেন, বাংলাদেশের বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে চাবে ব্যাংকগুলো সেভাবেই গঠিত হবে, ব্যাংকগুলোর ভারসাম্য সেভাবেই বজায় থাকবে। অর্থাৎ তিনি সরাসরি নিজের পক্ষ থেকে তেমন কোনো উত্তর দেননি, অনেকটা দায়সারা উত্তর কিন্তু দিয়েছেন। তবে ইসলামিক ব্যাংকের মালিকানা পরিবর্তনের বিষয়েও কিন্তু বাংলাদেশ ব্যাংকের বর্তমান যে গভর্নর রয়েছেন এইচ.এম. মনসুর অর্থনীতিবিদ, তিনি কিন্তু বলেছেন যে এই ব্যাংকটির মালিকানা পরিবর্তন করা এই মুহূর্তে একটু হলেও জরুরি। তবে কাকে মালিকানা পরিবর্তন করে আবারও দেওয়া হবে সেই বিষয়টি নিয়ে এখনও কিন্তু চিন্তার বিষয়। আর ২০১৭ সালের পরবর্তীতে ইসলামিক ব্যাংকে যে নিয়োগগুলো হয়েছিল পটিয়ার এস আলম গ্রুপের মাধ্যমে, তো সেই সকল কর্মকর্তা কর্মচারীকে কিন্তু ইসলামিক ব্যাংকে ঢুকতে দেওয়া হচ্ছে না। তো এগুলা নিয়ে অনেক রিপোর্ট কিন্তু হয়েছে। ইসলামী ব্যাংকের মেন টাওয়ারের সামনে সন্ত্রাসী কর্মকাণ্ড, গুলি ছোড়াও কিন্তু হয়েছে। তো এ বিষয়ে কিন্তু বাংলাদেশ ব্যাংক যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করেছে। আমাদের স্বপ্নের ইসলামিক ব্যাংক সামনের দিকে কোন পর্যায়ে আবারও উপরের দিকে চলে যায়।